আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ শায়লা পারভিন পপি কাজ করছি পপুলার ডায়াগনস্টিক সেন্টার চারশারা নামচাহাতে। আজ আমি আপনাদের ডায়াবেটিস রোগীদের হাইপোগ্লাইসেমিয়া হলে কি হয় এবং তৎক্ষণাৎ কী করতে হবে সে সম্পর্কে বলবো। ডায়াবেটিস একটি বিপাকজনিত রোগ। ডায়াবেটিস রোগে আমাদের ইনসুলিন হরমোন সিক্রেশন কমে যায় বা ঠিকমতো কাজ করতে পারে না। সেই কারণে আমাদের শরীরে গ্লুকোজ ঠিকমতো কাজ করতে না পারার কারণে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। ডায়াবেটিস রোগীদের জন্য ডায়াবেটিস যেহেতু সারা জীবনের রোগ, এটা কখনো সারে না, এটাকে আমাদের নিয়ন্ত্রণে রাখতে হয়। তাই ডায়াবেটিস রোগীদের হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া সম্পর্কে প্রপার নলেজ থাকতে হবে। ডায়াবেটিস রোগীদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য আমরা খালি পেটে 6 এবং খাওয়ার পরে অর্থাৎ ভরা পেটে 8-এর মধ্যে রাখতে বলি। কিন্তু এই খালি পেটে যদি 2.5-এর নিচে চলে যায় তখন কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়। হাইপোগ্লাইসেমিয়া হলে রোগীদের হাত পা কাঁপে, বুক ধরফর করে, অস্থির লাগে, চোখে ঝাপসা দেখা যায়, অনেক সময় রোগীরা অজ্ঞান হয়ে মারাও যায়। তাই হাইপোগ্লাইসেমিয়া হলে তৎক্ষণাৎ আমাদের এই ডায়াবেটিস রোগীদের 1 গ্লাস পানিতে 3 চামচ গ্লুকোজ বা সুগার অ্যাড করে খাওয়াতে হয়। দেখা যায় যখন ডায়াবেটিস রোগীদের এই হাইপোগ্লাইসেমিয়া হয়, প্রথম থেকেই যদি তারা সচেতন থাকে যে হাত পা কাঁপতেছে, মুখ ধরফর করতেছে, অস্থির লাগতেছে, চোখে ঝাপসা দেখতেছে, তৎক্ষণাৎ যদি তারা খাবার খেয়ে ফেলে এটা কিছুটা রিকভার হয়। কিন্তু 2.5-এর নিচে চলে গেলে তখন কিন্তু তাদের অজ্ঞান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ডায়াবেটিস রোগীদের যাতে হাইপোগ্লাইসেমিয়া না হয় সেই জন্য আমরা ডায়াবেটিস রোগীদের 3 ঘন্টা গ্যাপ দিয়ে খাবার খেতে বলি। অর্থাৎ সারাদিনের খাবারটাকে 3 বেলার খাবারটাকে ভেঙে 6 বারে খেতে বলি। যেমন সকাল 8টা বাজে যদি নাস্তা করে তার 3 ঘন্টা পরে মিড মর্নিং স্ন্যাক্স বা মধ্য সকালের একটা নাস্তা নিতে বলি। তার 3 ঘন্টা পরে দুপুরের খাবার অর্থাৎ 8টা, তারপর 11টা, তারপর হলো দুপুরের খাবার 2টা, তার 3 ঘন্টা পরে বিকালে একটা হালকা স্ন্যাক্স নিতে বলি এবং তার 3 ঘন্টা পরে রাতের খাবার খেতে বলি। অর্থাৎ সারা দিনের খাবারটাকে 5 থেকে 6 বারে খেতে বলি। এবং ডায়াবেটিস রোগীরা যদি ঘুমানোর আগে হালকা কিছু না খেয়ে ঘুমায় এবং সকালের খাবারটা অনেক দেরিতে শুরু করে তাহলে কিন্তু তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়। আমাদের দেশের গৃহিণীরা যেটা করে, সকালের খাবারটা দেরিতে শুরু করে, দেখা যায় তখন তাদের হাইপোগ্লাইসেমিয়া হয়। আবার দুপুরের খাবারটা রান্না করতে করতে যখন দেরি হয়ে যায়, সবাইকে খাওয়ানোর পরে তারা যখন 2টার খাবার 5টা বাজে খেতে যায় তাদের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয়। তাই হাইপোগ্লাইসেমিয়া যাতে না হয় সে কারণে কিন্তু আমাদের ডায়াবেটিস রোগীদের এই টাইমিংটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে। তাহলে কিন্তু আমরা এই হাইপোগ্লাইসেমিয়া প্রিভেন্ট করতে পারবো। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।